কিন্তু মদিনার মানুষগুলো এত সুন্দর, মদিনার মানুষগুলোর আচরণ এত মধুর, ভোলা যায় না। কারণ আমার পয়গম্বর জিন্দা অবস্থায় মদিনার রওজায়ে পাকের মধ্যে শুয়ে আছে। হায়াতুন নবী, আমার পয়গম্বর রওজায়ে পাকের যে অংশের মধ্যে শুয়ে আছেন, ইন্নাল বুকাতাল্লাতি দুফিনা ফিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। রওজায়ে পাকে যে অংশে আমার হাবিব শুয়ে আছেন, এই অংশের মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি। আর আস্তে সুবহানাল্লাহ। फिर पेश नजर गुंबद खजराए हरम है, फिर पेश नजर गुंबद खजराए हरम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शर्ह मेरा और तेरा नक्श कदम है, फिर बारगाह सईद कौनाइन में पूछा, फिर बारगाह सईद कौनाइन में पूछा, ये उनका करम उनका करम उनका करम है, ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, देख उनके गुलामों का भी क्या जाहो हशम है, देख उनके गुलामों का भी क्या जाहो हशम है, वो सैयद और रहमत आलम है शाह अस्वद अहमर, वो रहमत आलम है शाह अस्वद अहमर, वो सैयद कौनाइन है आकाए उमम है, हर मुँह बदन भी जुज़्बा बन के करे शुक्र, हर मुँह बदन भी जुज़्बा बन के करे शुक्र, कम है बखुदा उनकी इनायत से कम है बखुदा उनकी इनायत से कम है, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजायन के यही जन्नत के खजायन के यही बैय सलम है, दिल नात रसूल अरबी कहने को बेचैन, दिल नात रसूल अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का ज़ुबान कलम है। सुभान अल्लाह। फलम्मा रअू बअसना क़ालू आमन्ना बिल्लाहि वहदा व कफरना बिमा कुन्ना बिही मुशरिकीन। মৃত্যুর নিদর্শন যখন দেখে ফেলবে, সবাই যত বিধর্মী আছে সবাই বলবে আমান্না বিল্লাহ আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। আল্লাহু আকবার। কোরআনের তিলাওয়াত ঠিক কিনা বলেন? মজা না বেমজা? একটা গান দ্বিতীয়বার শুনলে কয় কাছে পারলে দেন। আর সূরা ফাতিহা যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে পড়া শুরু হয়েছে, কোনোদিন ইমাম সাহেব হুজুরে কইছেন না যদি এটা বাদ দিয়ে আরেকটা পড়া জানে, আর কত শুনুন, কথা কয় না। কোরআন যতই শুনবেন ততই মজা বাড়বে, ঠিক কিনা বলেন? কার কালাম? আল্লাহর কালাম, ঠিক কিনা? সুতরাং আল্লাহর কালাম। আল্লাহ বলতেছেন ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম। এরা তখন আল্লাহর কাছে দুহাত তুলে বলবে আল্লাহ মূর্তি দেবতা এগুলোর মানি না। আরে তখন বলবে এখনই তো কয়, ট্রলার দিয়ে যাইতেছেন, নদী পার হইতেছেন, হাওয়ার পার হইতেছেন, ঝড় শুরু হয়ে গেছে। এখন এই লঞ্চের মধ্যে ট্রলারের মধ্যে যদি কোনো হিন্দু থাকে, এরা কি কয় হরে কৃষ্ণ হরে রাম এগুলো কয়।
বড় মুসলমান থাকলে ভাই আজান দেন, আজান দেন। ওই মিয়া তুমি হরে কৃষ্ণ হরে রাম কইতে পারো, কই দত্তরি এটি কোনো কামে লাগে না। কথা কা কোনোদিন বিপদে পড়লে হরে কৃষ্ণ হরে রাম কা মুসলমানদের কই কি দিতে, তো বোঝা গেল হ্যাঁ হরে কৃষ্ণ হরে রাম দুনিয়াতে কামে লাগে না, ওখানে কি কামে লাগবে? কথা কয় না। আল্লাহ বলেন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা, না না এতদিন বারবার তোমাকে ঈমানের দাওয়াত দেওয়া হয়েছে, তুমি মানো না গাই, এখন ঈমান আনলে ঈমান গ্রহণ হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা আমি কথা বলতেছিলাম, এটা আমার বিষয়বস্তুর মধ্যে দুইটার মধ্যে নেগেটিভ পজিটিভ আছে না নাই? কুদরতিভাবে সৃষ্টিগতভাবে একজনের প্রতি আর একজনের আকর্ষণ দিয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আর বলে দিয়েছেন মা, এ মা তোমরা দামি জাতি রে গাই, খোলামেলা রাস্তায় যাও না। দামি জিনিস কি খোলা থাকে না প্যাকেটে থাকে? খোলা থাকে না গ্লাসের ভিতরে থাকে। আর বেদামি যেগুলো ভাঙ্গারির মাল রাস্তার সাইডে ফেলা। আল্লাহ ডাক দেয়া কই মা, এ মা তোমরা বড় দামি রে, কোনোদিন খোলামেলা রাস্তায় যেও না, প্রয়োজন যদি হয় তাইলে বোরকা পরে রাস্তায় যায়। ঠিক কিনা বলেন? আর যুবকদেরকে আল্লাহ বলে দিয়েছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। দৃষ্টিটা অবনত রাখো, চাইও না গুনাহ হইব। আর যদি আমার কথা না মানো তাহলে কিয়ামতের ময়দানে তোমার চোখের মধ্যে সীসা গলাই দিব। নাউজুবিল্লাহ। কালকে কয়ে মান নাজারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়্যা সুব্বাত ফি আইনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা। পয়গম্বর কয়, এ যুবক, কোন যুবতী নারীর চেহারার দিকে যদি তুমি তাকাও, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমাকে অন্ধ বানায় উঠাবে। নাউজুবিল্লাহ। তখন তুমি বলবে ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ আমার তো চোখ ছিল, এখন আমার অন্ধ বানাইলা। আল্লাহ কই বানাবো না, তোরে না করছি বেগানা নারীদের দিকে তাকাবি না, গার্লফ্রেন্ড বানাবি, প্রেমিকা বানাবি, বান্ধবী বানাবে না। তুই আমার কথা শুনছস? কথা কয় না। তুই তো আমার কথা শুনিস নাই, তাইলে শুনোস না দেখি এখন আমি তোর অন্ধ বানাই। ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। মানিস নাই? হযরতে আদমকে আল্লাহ বলেন, মনে আছে না ভুলে গেছেন? আমার হাবিবুর উপর 10 বার দুরূদ পাঠ করেন, তাইলে আপনার স্ত্রীর মহরানা আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এবার প্রশ্ন আসে, সবার আগে তো আদমকে বানাইছে, দ্বিতীয় পর্যায়ে হাওয়াকে বানাইছে, এখন আল্লাহর হাবিবের কথা কোত্থেকে আসে? ও ভাই রাগ করেন না, আমাদের সমাজে এক শ্রেণীর বেদাতি আছে। কি আছে? বেদাতি, অর্থাৎ আক্কেল দাঁত নাই। এদের কি বলা হয়? বেদাতি। এরা কয় দেওবন্দিরা, এই মৌলভীরা নবীর শান জানে না, নবীর সিফাত বয়ান করতে পারে না, আর এরা নবীর শান বানায়, কোরআনের আয়াত দিয়া গান বানায়। ওয়াতুআযিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, আল কোরআনের ঘোষণা, নবীজির তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী কি কইছে তোমার আরেকজনে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলাইতে?
রাগ করতেছেন আবার কেউ? তোরে কে কইলো কোরআনের এই আয়াত দিয়া গান বানাইতে? কি সুন্দর গান গায়, ওয়াতু আজিরুহু ওয়াতু আকিরুহু, আল কোরআনের ঘোষণা, নবীজির তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না ইয়া রাসূলুল্লাহ। তোরে কইছে এইভাবে হাড্ডি গুড্ডি থাকবে না, এই গান বানায়, কথা কয় না। এ ভাই, তুমি বুঝো না তোমাকে ভুল পথে চালাইতেছে। তুমি যার অনুসরণ করো, হ্যাঁ চেয়ারে বৈশাই বলে বেদাতিরা, আরে ওয়াহাবিরা কাফের, কথা ওয়াহাবিরে তো কাফের কয়, ভালো কথা, তোর ঝাল মিটাইছ। এরপর আবার কি কয় জানেন, এই ওয়াহাবিরা শুধু কাফের না, জিন্দা থাকলেও কাফের, মরলেও কাফের। শুধু ময়রায় কাফের খান তো হয় নাই, এই ওয়াহাবিরে যে জায়গাতে দাফন করা হবে, এই কবর থেকে যে ঘাস উঠবে, এই ঘাস যদি কোনো গাভী খায় আর ওই গাভীর দুধ যদি কেউ খায়, হেও কাফের। হায় হায়, ওয়াহাবি কই বাবারে বাবা, তোদের গালি গালা যে ময়রা গেলাম, ময়রাও তুই আমার চাললে না, আমার ঘাসটারও কাফের বানাইনি। আবার এই ঘাস যে গাভী খাইলে হেও কাফের, গাভীর দুধেরও কি, আবার এই দুধ যারা খাইব এরাও কি। মানে কাফিরের বিশাল ঝুড়ি নেওয়া ঘুরা বেড়াও, এটা এত বড় জঘন্যতম অপরাধ। আল্লাহর কসম, জীবনে এত বছর যাবৎ বয়ান করি, বা আমাদের যারা আছেন বয়ান করেন, কোনোদিন শুনবেন না কোনো মাহফিলে কাউকে আমরা কাফের বলে গালি দিছি। আপনারা নিজেরা বুঝেন আমি কারো বিরোধিতা করতেছি। যারা নিজের স্বার্থ উদ্ধার করার জন্য আপনাদেরকে এই ভুল পথে পরিচালিত করে, আপনারা একটু বুঝার চেষ্টা করেন। নবীর শান, শুধু তুমি গান কইলে নবীর শান, প্রেমের রশি মদিনার তরে বান্দরে মন মদিনা শোনে, কথা কয় না? হ্যাঁ, এ শুধু রশি বানলে কি আসে কয়ে যা না, রশির সাথে কোনো কাজ আছে, কথা কয় না। আমাদের একজন আকাবের হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাই, তার এক মুরিদ তাকে এক জোড়া জুতা হাদিয়া দিয়েছে। জুতাটার কালার ছিল সবুজ, সুবহানাল্লাহ। এই জুতাটারে রুমাল দিয়া উনি প্যাকেট করছে, কইরা মাথায় লয়ে লয়ে ঘুরে, আরো আসতে সুবহানাল্লাহ। মুরিদরা জিজ্ঞাসা করে, হুজুর জুতা মানুষ মাথায় লয়ে ঘুরে, মানুষে দেখলে তো পাগল। জানিস এই জুতার কালার হলো আমার নবীর গম্বুদে খাজরার কালার, এটা আমি কোনোদিন পায়ে দিতে পারি না, এটা মাথায় নিয়ে ঘুরব। সুবহানাল্লাহ জোরে। ইমামে আজম আবু হানিফা সকল ইমামদের নেতা মদিনাতে আসছে। 3 দিন পর তিনি আর মদিনাতে থাকেন নাই, বিদায় নিয়ে যাচ্ছেন। ইমামে মালিক ডাক দেয়া কয়, গো ইমামে আজম, মানুষ মদিনা থেকে যাইতে চায় না, কারণ এটা সোনার মদিনা, এখানে আসলে দিনটা ঠান্ডা হয়ে যায়। ঠিক কিনা বলেন? কারণ এই মদিনার আবহাওয়া ভিন্ন, মক্কার মানুষগুলোর আচরণ আবু জাহেলের বংশধরের মতো। আপনি যদি দোকানে যায় একটা জিনিস দাম দর করেন, কই যে আল্লাহ ঘের 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 ঘের, ও খরচ তুই কি ঘের ঘের শুরু করছো বাইরে, মানে ওই আবু জাহেলের ব্লাডের এখনো তার মধ্যে আচরণ রয়ে গেছে। কিন্তু মদিনার মানুষগুলো এত সুন্দর, মদিনার মানুষগুলোর আচরণ এত মধুর, ভোলা যায় না। কারণ আমার পয়গম্বর জিন্দা অবস্থায় মদিনার রওজায়ে পাকের মধ্যে শুয়ে আছে। হায়াতুন নবী, আমার পয়গম্বর রওজায়ে পাকের যে অংশের মধ্যে শুয়ে আছেন, ইন্নাল বুকাতাল্লাতি দুফিনা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। রওজায়ে পাকে যে অংশে আমার হাবিব শুয়ে আছেন, এই অংশের মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি। আর আসতে সুবহানাল্লাহ। पर पेश नजर गुंबुदे खजराए हरम है, पर पेश नजर गुंबुदे खजराए हरम है, पर नाम खुदा रौज़ाए जन्नत में कदम है, पर शुक्र खुदा सामने मेहराब नबी है, पर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शर्ह मेरा अवर तेरा नक्श कदम है।
फिर बारगाह सईद कौनाइन में पूछा, फिर बारगाह सईद कौनाइन में पूछा, ये उनका करम, उनका करम, उनका करम है। ये दर्राए नाचीज है खुर्शीद बदामा, ये दर्राए नाचीज है खुर्शीद बदामा। देख उनके गुलामों का भी क्या जाहो हशम है, देख उनके गुलामों का भी क्या जाहो हशम है। वो सैयद और रहमत आलम है शाह अस्वद अहमर, वो रहमत आलम है शाह अस्वद अहमर। वो सैयद कौनाइन है आकाए उमम है। हर मुँह बदन भी जुज़्बा बन के करे शुक्र, हर मुँह बदन भी जुज़्बा बन के करे शुक्र। कम है बखुदा उनकी इनायत से, कम है, कम है बखुदा उनकी इनायत से कम है। रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की। जन्नत के खजायन के यही, जन्नत के खजायन के यही बैय सलम है। दिल नात रसूल अरबी कहने को बेचाए, दिल नात रसूल अरबी कहने को बेचाए। आलम है तायुर का जुबान कलम है। सुभान अल्लाह। কি কইছে হয়তো উর্দু বোঝেন নাই, কি মূল্যবান কথা বইছে। গোটা জীবন সিজদায় পড়ে থাকলে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ যে তার হাবিবের উম্মত আমাদেরকে বানিয়েছেন, সুবহানাল্লাহ। আর তার হাবিবকে যদি মহব্বত করা যায়, ভালোবাসা যায়, তার অর্থ হলো তার আদর্শ যদি আমার জীবনে ফিট করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কারণ যে যাকে ভালোবাসে তার আদর্শ তার মধ্যে ফিট করে। দেখবেন আপনাদের এলাকায় নাই, ঢাকাতে মাঝে মধ্যে দেখি কিছু পোলাভাই চুল কাটে, দেখি এই দিক দিয়ে পুরা তিতাস নদী, মেঘনা নদী, যমুনা নদী সাইডে দিয়ে, মাঝখানে হলো বিশাল বট গাছ। যদিও এই এলাকায় নাই, আমার ঢাকার কথা বলতেছি। তা আমি একটা জিজ্ঞাসা করলাম, বাবা কিরি তোর এটা কোন কাটিং রে? এটা নেইমারের কাটিং। নেইমারের আমি ভালোবাসি তো এই জন্য নেইমারের কাটিংটা। আমি কই তার মানে কি তুই চতুর্পাশে মেঘনা নদী বানাইলে আর মাঝখানে বট গাছ বানাই? আমি ওনারে ভালোবাসি এই জন্য কাটিংটা আমার মধ্যে ফিট করছি। কথা কয় না। কিছু কিছু পোলাবাইন দেখবে যে রোনালদো, ঠিক না, মেসি ছবি নিয়ে নেয়া ঘুরে, ক্রিকেটে নিয়ে ঘুরোস খা, কই উনি আমার আইডল, তারা আমি ভালোবাসি। তাহলে কি বোঝা গেল? পৃথিবীতে যে যাকে ভালোবাসে তার আদর্শ তার মধ্যে বাস্তবায়ন। কথা কয় না? তাহলে তুমি যদি খাঁটি নবীর আশিকে রাসূল হয়ে থাকো, তোমার মাথা থেকে পা পর্যন্ত নবীর আদর্শ টপকাবে। তাইলে বোঝা গেল তুমি আশিকে রাসূল। তুমি সারা জীবন নবীর বিরুদ্ধে কটাক্ষ করলে তোমার গায়ে জ্বলে না, আগুন লাগে না। নবীর বিরুদ্ধে কথা বললে তোমার মুখ দিয়ে স্লোগান বের হয় না। আর তুমি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে শুধু চিৎকার মাইরা বলতে চাও আমি আশিকে রাসূল। না ভাই, এটা নয়। তুমি আশিকে রাসূল, তোমার কাজে কর্মে এটার বাস্তবায়ন দিবে। কথা বলেন ঠিক না? যে যাকে ভালোবাসে তার আদর্শ তার মধ্যে বাস্তবায়ন। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমামে মালিকের অনুরোধে 3 দিন ছিলেন। কোথায়? মদিনায়। ভালো করে শোনেন, মদিনাতে 3 দিন ইমামে মালিক আলাইহির রহমার অনুরোধে ছিলেন। এরপরে কো ভাই আমি চলে গেলাম কুফাতে, ইরাকে। আপনি আরো একটা সপ্তাহ বেড়া? না, 1 সপ্তাহ থাকলে আমি মারা যাব। আরে কেন? এই 3 দিন হয়েছে মদিনায় আসছি, কোনো দিন আমি কোথাও পেশাব করি নাই। আল্লাহু আকবার বলেন। কেন? ইমামে আজম বলেন, এ ভাই আমি কি করে পেশাব করব? যেখানে পেশাব করতে যাই মনে হয় রে না জানে আমার পয়গম্বরের কদম এখানে পড়ছে কিনা। আমার হাবিবের কদম মুবারক যদি মাটির মধ্যে পড়ে থাকে আর আমি যদি এখানে পেশাব করি, বেয়াদবি হবে। সুবহানাল্লাহ, জোরে কন।
লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআহকামি ওয়া আসারি ওয়া ফিকহিন কাআয়াতিজ জাবুরি আলা সাহিফা ফামা ফিল মাশরিকাইনি লাহু নাযীরু ওয়ালা বিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা। আল্লাহু আকবার। এদেরকে বলে আশিক রাসূল। কই ভাই পেশাব পায়খানা করতে যায়, আমার মনে আসে যদি আমার নবীর কদম মোবারক এখানে পড়ে থাকে। আল্লাহু আকবার। আশিক রাসূল কারে কই দেখেন। আর ভাইরা আল্লাহ পাক বলেন, এ আদম তোমারও বহু আগে আমার হাবিবের রূহটাকে বানাইছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম যে রূহটা বানাইছে এটা আদমের রূহ নয়, এটা আমি মুহাম্মদের রূহ। আমাকে আল্লাহ তখন নবুয়ত দিয়েছেন যখন আদমের অস্তিত্ব হয় নাই, আদম মাটি আর পানির মধ্যে মিশ্রিত ছিল, তখনই আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে। আল্লাহর হাবিবের উপরে দুরূদ পড়তে বলছেন, মনে আছে তো? তাহলে কি বুঝা গেল যে আল্লাহ যুবতীদেরকে বানাইছেন যুবকদের জন্যে, তবে এটা কি মেসেঞ্জারের মাধ্যমে না বিবাহ বন্ধনের মাধ্যমে? জোরে বলেন। বৈধ তরিকায় অভিভাবকদের মাধ্যমে শরীয়ত মোতাবেক তুমি যখন তাকে তোমার জীবন সঙ্গিনী বানাইবা, আল্লাহ প্রতিটা ক্ষেত্রেই রহমত দান করবেন। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আজকে এই বিষয়গুলো আমাদের সামনে আলোচনা হলে হয় না বলেই গান শোনার পর প্রেম সৃষ্টি হয়, তার প্রেমিকার সঙ্গে প্রেম করে, আর এটার শেষ এবং চূড়ান্ত পর্যায়ে গিয়ে দাঁড়ায় জেনার মধ্যে। এমনও সময় গেছে বাংলাদেশে যে শত শত মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি পালন করছে। একটা মুসলিম কান্ট্রিতে এত বড় একটা অপরাধ করার পর আবার চুরি আবার সিনাজুরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ বলেন, জানা করবা তো দূরের কথা, বেবিচারে লিপ্ত হবা তো দূরের কথা, তার ধারে কাছেও যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মেরাজের রজনীতে গিয়ে দেখে একদল উলঙ্গ যুবক যুবতী একটা গুহার মধ্যে, আগুন একবার তাদেরকে উপরের দিকে নিয়ে আসে, আবার নিচের দিকে নিয়ে যায়। দুইজনের গায়ে কোনো কাপড় নাই। উলঙ্গ অবস্থায় হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করেন, এ ভাই জিবরাইল, এরা কারা রে যারা এই উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলতেছে? আল্লাহর নবীকে হযরত জিবরাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর, এরা হলো আপনার উম্মতের যারা জেনায় লিপ্ত ছিল, যারা ব্যভিচারে লিপ্ত ছিল, তাদেরকে আগুনের মধ্যে এইভাবে শাস্তি দেওয়া হয়। অন্য বর্ণনা আসে, জেনাকার যারা হবে, ব্যভিচারে যারা লিপ্ত হবে, অবৈধ দেহ ব্যবসায় যারা লিপ্ত হবে, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ থাকবে, তাদের লজ্জাস্থান দিয়ে পচা গন্ধ, পচা পুজ তাদের লজ্জাস্থান দিয়ে বের হবে। শত শত মাইল দূরের থেকে এই পুজের দুর্গন্ধ পাবে। মানুষগুলো ডাক দিয়া বলবে, কে রে? বলবে, এরা আর কেউ নয়, এরা পরকীয়াতে জড়িত ছিল, এরা প্রেমে জড়িত ছিল, এরা জেনা ব্যভিচারে জড়িত ছিল। অন্য বর্ণনায় আসে, বিষাক্ত সাপ তাদের লজ্জাস্থানের মধ্যে কামড়াবে। নাউজুবিল্লাহ বলেন। দূরের থেকেই বলা হবে, এরা কে রে? বলা হবে, এরা অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। 14 তারিখের ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গিয়া রাত্রের বেলায় আকাম কুকাম করছে, আর এই কারণে জানা হয়েছে। কোরআনে ডাক দেয়া বলে, যদি একটা পার্লামেন্টের মধ্যে হয়ে যাইতো, কোরআনের এই আইনটা যদি হতো, যারা যুবক যুবতীরা অবিবাহিত পুরুষ আর নারী জানা করবে, তাদেরকে সকলের সামনে দাঁড় করায়া 100 পাথর মারতে হবে, তাইলে জীবনে আর কোনোদিন এই লাইনে হাঁটতো না।
ঠিক কিনা বলে? আযানিয়াতু ওয়াযানি, জেনাকারী জেনাকারিনী, ঠিক না? মিরপুরি সাহেব হুজুর বলেন খাডাস আর খাডিসনি কথা। মিরপুরি সাহেব কয় না সিরাজুল ইসলামের একটা খাডাস আর একটা খাডাসনি, একটা খাডাস আর একটা খাডাসনি, এই দুইটাই কাজে লিপ্ত হয়েছে। হওয়ার কারণে তাদের কিভাবে বেত্রাঘাত করা হচ্ছে। সকল মানুষের সামনে যদি আইনটা বাস্তবায়ন করা হয় তাইলে আর জীবনে কোনোদিন যুবক এই কাজে যাবে। আল্লাহ পাক বলেন ফাজনিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, 100 দুররা। আল্লাহ পাক বলেন এই 100 দুররা মারা হবে, মিআতা জালদা, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। এই বিষয়ে কোনো নম্রতা দেখানো যাবে না, এটা আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করতে হবে। আর তোমরা যখন এই শাস্তি দিবা তখন একদল মানুষকে উপস্থিত রাখো আর বলে দিবা এই শাস্তি তাদের এই জন্য এরা আপোষে ব্যভিচারে লিপ্ত হয়েছিল। ঠিক কিনা বলেন? ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা গ্রুপ থাকবে, এটা হলো অবিবাহিত পুরুষ আর নারী যদি ব্যভিচারে লিপ্ত হয়। বিবাহিত যদি হয় শাস্তিটা হালকা না বেশি? ঠিক না? এত লুচ্চা কথা কয় না, এর একটাই হয় না 10টা লাগে। আরেকটা হলো লুচ্চানি। এই লুচ্চানি জামাই রে পাঠাই দিছি বিদেশ। জামাই এত কষ্ট করে হের কসমেটিক্স যা লাগে, আলতা পালিশ, নখ পালিশ, টুট পালিশ, পাউ পালিশ যা লাগে সব দিয়ে কথা কয় না। এত কষ্ট করে টাকা পাঠায় আর নিমক খারামে আরেকবারের সাথে ফুসুর ফুসুর করে। যদিও এই জাতীয় মহিলা বেজোড়া নাই, জোড়ার মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? আরে হারামজাদা, তোর তো একটু বিবেকে বাধা দেওয়া চলতে। আমার স্বামী কত রুদ্রের মধ্যে পড়ে কত কষ্ট করে নাইট ডিউটি করে আমার জন্য টাকা পাঠায়, আর তুই আরেকজনের সাথে রাত্রের বেলায় ব্যভিচারে লিপ্ত হস। কথা বলেন ঠিক কিনা? বিবাহিত পুরুষ আর নারী যদি এই কাজে লিপ্ত হয়, কোরআনের আরেক আয়াত, যে আয়াতের তিলাওয়াত নাই হুকুম আছে, আর শাইখু ওয়াস শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকিম। বিবাহিত পুরুষ আর নারী যদি জিনাতে লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে আল্লাহর বিধান হলো পাথর মেরে এদেরকে বিদায় করে দেওয়া হবে। ঠিক কিনা বলে? কোরআনের এই বিধানগুলো আছে না নাই? একদল দেখবেন বুদ্ধিজীব আছে, আপনি যদি পাথর মারেন হ্যাঁ পরের দিন লেখালেখি শুরু করবো, এটা একটা অমানবিক কাজ হয়েছে। যেমন আজকে মাহফিল শুনতেছেন আপনারা, এই এলাকায় কোনো বুদ্ধিজীব যদি থাকে, বুদ্ধিজীব বুঝিন তো বুদ্ধি জানোয়ার, হ্যাঁ লেখাপড়া করতে করতে শয়তান এর মাথায় পেশাব করতে করতে এর জানোয়ার বানাই ফেলাইছে। দেখবেন কবি যে শব্দ দূষণের জন্য গত রাত্রে ঘুমাইতে পারে না। বেজোড়ার মধ্যে তাফসির মাহফিলের আয়োজন হয়েছিল, ওয়াজ মাহফিল, এখানের আওয়াজে ঘুমাইতে পারে না। অথচ এর সামনে যদি সারা রাত কেউ গান গায় এর মজাই লাগে, তখন আর শব্দ দূষণ হয় না, বোঝা গেল এর ক্যান্সার হয়েছে। কথা কয় না, রাগ করতেছেন? বোঝা গেল ওর ক্যান্সার হয়েছে। নো, শরীয়তের যে বিধানগুলো আল্লাহ নাজিল করেছেন, আল্লাহর চেয়ে দয়ালু পৃথিবীর আর কেউ হতে। দুইজনকে যদি পাথর মারা হয়, এদের পাথর মারার উসিলায় 2 কোটি মানুষ এই কাজের থেকে বেঁচে যাবে। তাহলে কি রহম হলো, দয়া হলো না কঠোরতা হলো? দুইজনকে মারার কারণে 2 কোটি মানুষ এই কাজের থেকে বিরত রইল। একটা চোরকে যদি হাত কেটে দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? চুরি করছে, শরিয়া বিধান মতো তার চুরি প্রমাণিত হয়েছে। ইসলামের বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চুরি যারা করবে তাদের এই কবজি পর্যন্ত যদি হাত 2টা কাটা দেওয়া হয়। এই চোরা মেয়ে যখন পরের দিন বেজোড়া বাজারে আসবে, মাধবপুর বাজারে যাইব, চান্দরা বাজারে যাইব, তখন মানুষ দিকে চুরি করছে। কথা কোন ঠিক কিনা? কারণ হাতের কাটার সাইজ দিকে বুঝা বলাবে তিনি কি করছে। তাইলে হের জীবনে মানুষের সামনে বেরিতে পারবো, আর হের এই অবস্থা দেখার পর আর কেউ এই চোরাই পথে হাত দিবে না, চোরাই পথে পাও বাড়াবে না। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা
প্রত্যেকটা শরীয়তির বিধান, যে কোনো সামান্য টঙ্ক যাতে একজন আরেকজনকে খুন করে ফেলে, কোরআন বলে আন নাফসু বিন নাফস ওয়াল আইনু বিল আইন ওয়াল আনফু বিল আনফ ওয়াল উযুনু বিল উযুন ওয়াস সিন্নু বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কোরআন বলে হত্যা করছে কোনো কথা নাই, তাকে তার হত্যা করো, হত্যার পরিবর্তে হত্যা, আর জীবনে কেউ হত্যার লাইনে আগাবে না। যেহেতু বিধান, এই জন্য এই বিষয়গুলো আরো কয়েকটা এর সাথে যোগ করলাম। মুহতারাম হাজিরিন, সুতরাং কোরআন আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন, কোরআন আমাদের মঙ্গলের জন্য আল্লাহ নাজিল করেছেন। কোরআনের প্রত্যেকটা বিধান মানব জাতির জন্য কল্যাণকর, ঠিক কিনা বলেন? এই জন্য বিশেষ করে আমার যুবকদেরকে সাথে যারা সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব যে না, আল্লাহর কোরআনের বিধানের বাহিরে যাওয়া যাবে না। দুনিয়াতেও শাস্তি আছে, পরকালেও শাস্তি আছে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম এবং আগামীকালও যা শুনবো সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কয়েক মিনিট বেশি নিচে, রাগ করছেন? 12টার সময় শেষ করার ইচ্ছা ছিল, হয়ে গেছে 12টা 3, দুয়াটা মিলে হয়তো 10 হয়ে যাবে। রাগ করেন নাই তো? আগামীকালে আসবেন তো ইনশাআল্লাহ? একজন 10 জনকে নিয়ে আসবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।